গুরু হইকে বললাম জয় মহাকাল। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আমার কাছে আপনারা বারবার করে বলেন যে আপনার প্রিয় ব্যক্তি আপনার থেকে দূরে সরে যাচ্ছে, আপনি তাকে বশীকরণ করে নিয়ে আসছেন, কিন্তু 6 মাস পর সেই বশীকরণ কেটে যাচ্ছে, সে আবার চলে যাচ্ছে। এইভাবে আপনারা হতাশ হয়ে যাচ্ছেন। আপনারা চাইছেন সারা জীবন যেন সে আপনার কাছে থাকে। তাই জন্য আজকের এই ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। চিরস্থায়ী বশীকরণ অধ্যায় 6, আগের 5খানা অধ্যায় চিরস্থায়ী বশীকরণের উপর আমার আছে। আজকে 6 নম্বর অধ্যায়। ঘরোয়া উপায়, খুব সোজাভাবে কি করে আপনি আপনার মনের মানুষকে সারা জীবন আপনার কাছে রাখবেন, সেই নিয়ে আজকের এই ভিডিওটা। কি করবেন? শুক্রবার থেকে শুরু করবেন এবং আপনাকে একটা নির্জন ঘরে রাত্রির বেলা 10টার পর বা 12টার পর একটা লাল আসন পেতে বসতে হবে, উত্তর দিকে মুখ করে। সামনে একটা প্রদীপ জ্বালাতে হবে এবং একটা লাল পেন বা একটা আলতা শিশি রাখতে হবে এবং আপনার ডান হাতের ঠিক শুক্রের যে জায়গাটা আছে, মানে বুড়ো আঙুলের নিচে, এইখানে বাঁ হাত দিয়ে লাল পেন দিয়ে আপনাকে তার নাম লিখতে হবে। কোন নামটা লিখবেন? যেই নামে আপনি ওকে ডাকেন সেই নামটা আপনি লিখবেন এবং তারপরে বাঁ হাত দিয়েই একটুখানি অগ্রু ওর ওপরে লাগাবেন এবং একটুখানি সিঁদুর লাগাবেন। লাগিয়ে আপনি যেই ঠাকুরকে বিশ্বাস করেন সেই ঠাকুরের নাম করে এবং খুব স্থির এবং ভক্তি এবং বিশ্বাস রেখে শান্ত মনে এই মন্ত্রটা 7 বার বলবেন। ওং ক্রিং কুরু কুরু তার নাম মম বৎসং ক্রিং হুং ফট। এই মন্ত্রটা 7 বার বলবেন এবং 7 বার ওখানে ফু দেবেন। টানা 21 দিন একইভাবে একই সময় এই প্রক্রিয়াটি করে দেখুন। আপনার মনের মানুষ, স্বামী বা স্ত্রী, সম্পূর্ণভাবে আপনার বশে থাকবে। করে দেখুন, অবশ্যই ফল পাবেন। উপকার পেয়ে অবশ্যই জয় মা কমেন্ট বলবেন। ভালো থাকবেন। গুরু হইকে বললাম জয় মহাকাল।